পরিস্থিতি কখন আমি ফেস করলে আসলে আমার কোনো ভাষা নাই। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা একটাই, আর সেটা হলো মায়ের ভালোবাসা। মা হলো সেই ছায়া যেখানে সন্তানের জীবন সবচেয়ে নিরাপদ আর শান্ত। সূর্য উঠেছে, দিন গড়িয়েছে, তবে মাকে চিরতরে হারিয়ে ফেলেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহিদি। মাহিদিদের বাড়ির সবচাইতে আলোকিত মুখটাই আজ আর নেই। মা জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল ছিল শেখ মাহিদির। ভালোবাসা, যত্ন, দোয়া সবসময় শক্তি ছিল শেখ মাহিদির। কিন্তু সেই মানুষটাই চলে গেলেন না ফেরার দেশে। শেখ মাহিদি শেষবারের মতো মাকে দেখেও যেতে পারলেন না, কারণ বগুড়ায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট খেলার জন্য। সেখান থেকে মায়ের খবর পেয়ে ছুটে আসেন সড়ক যোগে। মাহিদি আসলেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেখ মাহিদির মমতাময়ী মা মমতাজ বেগম দীর্ঘদিন ধরেই হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। শনিবার দিবাগত রাতে বুকে ব্যথা উঠলে তখন খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতাজ বেগমকে। সেখানেই দুনিয়া ছেড়ে চলে যান মমতাজ বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন পরিস্থিতি কখন আমি ফেস করলে আসলে আমার কোনো ভাষা নাই এই মুহূর্তে। তো রমজান মাসে আমার আম্মা মারা গিয়েছে। খুব খুব একটা মানে মাগফিরাত নাজাত রহমতের দিনগুলোতে। তো কারোর সাথে স্বাভাবিক এলাকায় চলতে গেলে টুকিটাকি কিছু প্রবলেম হয়ে যায়, অজান্তে হলেও হয়ে যায়, জানতেও হয়ে যায়। যদি কাউকে মন খুব কষ্ট দিয়ে থাকে স্টেজে দেখবেন। মহিলা মানুষ হিসেবে আসলে উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। আসলে আমার কাছে মনে হয়েছে উনি আর্থিকভাবে কারোর সাথে কখনো লেনদেন করছে। তারপরও যদি অনিচ্ছায় বা ইচ্ছায় হয়ে থাকে, প্লিজ আমাদের সবার সাথে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দেওয়ার জন্য। আর ক্ষমার বিকল্প নেই। আসলে দেখেন, আপনারা মন থেকে যত ক্ষমা করবেন এটা তত ক্লিয়ার হয়ে যাবে। ক্ষমার বিকল্প নেই। মানুষ মাত্রই ভুল হতেই পারে, ভুলের তো শেষ নাই। বাট একটি ক্ষমা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। আর সে ক্ষমা করলে সে মানুষের ঊর্ধ্বে চলে যায়। তো এছাড়া কিছু বলার নেই, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভোর 5টার দিকে আমরা বাসার থেকে নিয়ে সিটি মেডিকেলের পথে রওনা দিই। নেওয়ার পরে ওইখান থেকে আমরা সার্জিক্যাল মেডিকেলে নিয়ে যাই। ওইখানে সার্জিক্যালে ভর্তি হওয়ার পরে সকাল 7টার দিকে আমার মা ইন্তেকাল করে। উনি আমার আপন চাচাতো বোন, আমাদের গোষ্ঠীর সবচেয়ে বড়। এরা 7 ভাই, একটা বোন। ইনি হলো আমার মেজো চাচা আর মেয়ে। আমার বাবা হলো তার ছোট ছিলেন আর কি, তার ছোট চাচা, অর্থাৎ আমার আপন। আমরা একই বাড়ি করে থাকি। উনি অনেক নামাজি ব্যক্তি ছিলেন। উনি প্রায় ফজর নামাজ পড়ে উনি কোরআন তেলাওয়াত করতেন। উনি আরো আমাদের তাগিদ দিতেন। উনি ছোট বাচ্চা কাচ্চাদেরও মোটামুটি ইসলামী কোরআন শিক্ষার দিক থেকে উনি খুব তাগিদ দিতেন আর কি। সেক্ষেত্রে সর্বোপরি আর কি উনি যে গতকালকেও আমার সাথে তার কথা হয়েছে, বললো যে ভাই তুই কোথায় যাচ্ছিস, তুই রোজা আছিস, তো ছেলে মেয়ে কেমন কি দেখে আছে। মোটামুটি উনি একজন স্বাভাবিক সুস্থ মানুষ, কিন্তু ওনার এই যাওয়াটা হঠাৎ রাত্রেবেলা সেরি খেয়ে উনি শুয়ে পড়েন। উনি ভোরের দিকে হঠাৎ তার বুকে ব্যথা। আপনার পরবর্তীতে বাসায় লোক ছিল, তাদের জানানোর পরে আপনার যখন মেলার সমস্যা হয় তখন আপনার সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তারা বলে যে অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সিতে আইসিইউতে নেওয়ার জন্য। পরবর্তীতে আইসিইউ ওদের এখানে না থাকার জন্য পরে এখান থেকে আপনার গাজী মেডিকেলে শিফট করা হয়। ওইখানে গাজী মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওরা কিছুক্ষণ থাকার পর তারপরে ঘোষণা দেয় যে আর নাই, মারা গেছে। নাজবুস সাকিব, কালবেলা।